26 যাদের পরীক্ষা 2 তারিখ থেকে, তারা কি অবস্থা তোমাদের? এ প্লাস কঠিন নয় যদি সাজেশন গোছানো হয়। হ্যাঁ, মাত্র 30 দিন বাকি আছে, 30 দিনে কি সম্ভব? আমি বলি সম্ভব। কি করতে হবে স্যার? যেটা করতে হবে সেটা হলো, আমাদের সাজেশনটা কি পেয়েছেন না? এই সাজেশনের জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছে, ভিডিওটি শেয়ার করেছে। তো যারা সাজেশনটা লাগবে ভিডিওটি শেয়ার করে, তো আমি তোমাদের পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি। আমাদের কাছে সাজেশনটা চলে আসছে, কোনগুলো পড়তে হবে, কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো পড়তে হবে, এবং স্যার চ্যাপ্টার ভিত্তিক তোমাদের এমসিকিউ। একটা দিন মনে রাখবা, আইসিডিতে ফেল করব বেশিরভাগ 90% ফেল করব এমসিকিউতে। বলতেন স্যার কিভাবে? তুমি কি জানো বিগত বছরে প্রায় 2.5 লাখ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র এমসিকিউতে? হ্যাঁ, আসো তোমাদের একটু আমি এমসিকিউ টেকনিক সহকারে শেখাই, এবং সাথে তোমার সাজেশনটা তোমার দেওয়া থাকবে কমেন্ট বক্সে, এটার পিডিএফটা দেওয়া থাকবে, তোমরা এখান থেকে করে নাও। বলছে 11001 এর দশমিক মান কত? এখন স্যার এইটার দশমিক মান বের করতে গেলে আমরা জানি বাইনারি থেকে যদি দশমিক বের করতে যাই সবগুলো যোগ করতে হবে। এই নিয়মটা আমরা জানি। কোন নিয়মটা জানি স্যার? 1 গুণন 2 যোগ 1 গুণন 2 প্লাস আবার 1 গুণন 2 প্লাস এভাবে 0 গুণন 2 প্লাস, এভাবে অনেক গুণ লাগবে। এটা করতে তোমাকে মিনিমাম 1 মিনিটের বেশি চলে যাবে। 1 মিনিট বেশি চলে গেলে তুমি কি এমসিকিউ অ্যান্সার করতে পারবা? পারবা না। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি টেকনিকটা অবলম্বন করবা। কি করবা? আমরা জাস্ট 10 সেকেন্ডে টেকনিক অবলম্বন করবো। আমরা বিটগুলো কি জানি স্যার? 1 2 4 8 16 32। এখন আমি কি করবো? জাস্ট জাস্ট কি করব? মনে আছে তো? সংখ্যাটা দেখো তো। প্রথম আছে 1, যে 1 আছে 1, তারপর কি আছে 0, 0 মানে কি? কাটা। তারপরে কি 0, 0 মানে কি? বাদ। তারপরে কি 1, লিখে রাখো 1। এরপরে গেছে 1, এই যে 1 আছে। তারপরে কি আছে 1, এই 1 আছে। তার মানে কি যেগুলা 1 সেগুলা থাকবে, যেগুলা 0 সেগুলো বাদ দিয়ে দাও। অঙ্ক আমার শেষ। 32 আছে, তা 32 আর যোগ করো 16। 32 আর 16 কত হবে? 32 আর 16 কত আসে দেখো তো? 32 আর 16 আসবে গিয়ে তোমার 48। 48 আর 8 কত আসবে? 48 আর 8, 48 আর আসবে 56 নাকি? 56, আর এখানে আছে কত? 1। এই দেখো, তিনটে আমি যোগ করে দিয়েছি, উত্তর আমরা পেয়ে গিয়েছি 57। জাস্ট একটুখানি তুমি টেকনিকটা শিখো, তুমি দেখবে এমসিকিউতে 30 সেকেন্ডে তুমি উত্তর করতে পারবা, টেকনিকটা যদি শিখে যাও। ভিডিওটি শেয়ার করে দাও যদি তুমি এরকম প্রত্যেকটা টেকনিকের ভিডিও পেতে চাও, তাহলে ভিডিওটি শেয়ার করে দাও। আর মামুন সাহেব তোমাদের সাথে আর সাজেশনটা লাগলে অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমি তোমাদের দিয়ে দিব। মাত্র 15 দিনে তোমাদের আইসিটি ক্লাস প্রতিটা শেষ করে দিব, আমাদের বেসে শেষ করে দিচ্ছি, তোমার এখনো শেষ হয়ে যাবে যদি তুমি জাস্ট সাথে থাকো। তাহলে তুমি পরের সংখ্যা মানে কি? 177। পরের সংখ্যা মনে রাখবা একটু ভালো মতো, যে পরের সংখ্যা মানে এক যোগ। পরের সংখ্যা মানে কি? এক যোগ করবা। তাহলে যোগ করলে আমরা সবার আগে যেটা জানবো স্যার, এইটাকে বলছে অক্টাল। কি বলছে? অক্টাল বলেছে। যেহেতু আমাকে অক্টাল বলেছে, সেহেতু আমাকে কি করতে হবে? অক্টালের অনুসারে করতে হবে। দেখো 7 এর এক যোগ করলে কত হয়? 8। 8 কি বসবে? না। যদি বেসের সাথে মিলে যায় তার উত্তর হবে 0, হাতে থাকবে 1। এই নিয়মটা তোমাকে জানতে হবে স্যার। কি বলছি? যদি বেসের সাথে মিলে যায়, অক্টালে বলছে, অক্টালটা লিখে রাখবা। তাহলে কি 7 আর 1 কত হবে? 8। 8 এ 0, হাতে আছে কত? 1। আবার 7 আর 1 কত? 8। 8 এ 0, হাতে আছে কত? 1। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। কত হলো স্যার? 200। দেখো তো অপশন আছে কিনা এখানে? অলরেডি অপশন আছে। জাস্ট তুমি একটু ভালো মতো মনোযোগ দাও ক্লাসগুলোতে, তুমি পারবা। পরের সঙ্গে বলছে ই এফ এফ এর পরের সংখ্যা কত? এটাও তুমি পারবা, এটাও তুমি কি পারবা। কিভাবে পারবা দেখো তো? বলছে ই এফ এফ। এখন তুমি এফ এফ দেখে কি বুঝতে পারতেছো না এটা কি বলতেছে? পরের সংখ্যা মানে এক যোগ করবো, তাহলে এটা কি সংখ্যা? এফ এফ মানে একটু হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? হেক্সাডেসিমাল সংখ্যা আমি যদি কখন করবো তখন আমার কি বেসের সাথে মিলে কিনা? হ্যাঁ, এফ আর এক কত? 16। আর 16 মানে তো জানি এই যে 16 মিলে গিয়েছে। এফ কত? 15 না? 15 না এক যোগ করলে কত? 16 হয়। 16 মিলে গেলে কি 0, হাতে আছে কত? 1। আবার এফ এর সাথে এক যোগ করলে 16, হাতে আছে কত? 1। 1 ই আর 1, ই এর সাথে এক যোগ করলে কত হয়? এফ হয়। কারণ ই আর পরে এক যোগ করলে কত হয়? ই এফ এফ হবে না? এফ কত হয়? এফ ডাবল জিরো। তোর কি আছে স্যার? এখানে তো আছে। তার মানে পরের সংখ্যা মানে কি? তুমি এক যোগ করে দাও। এখন আসো পূর্বের সংখ্যা কিভাবে করবো, সেটাও টেকনিকে পারবা। তুমি এমসিকিউতে যদি যত টেকনিক শিখবা, যত টাইপ ভিত্তিক শিখবা, তত ভালো করবা স্যার। আসো এটা দেখি আমরা। 10, এখানে বলছে পূর্বের সংখ্যা। পূর্বে মানে কি? আগের সংখ্যা। তাহলে মানে বিয়োগ করতে বলেছে। এখানে আমাকে বলে দিয়েছে এখানে 16 দিয়েছে স্যার। কি বলেছে? 16 দিয়েছে। তার মানে তুমি যখন বিয়োগ করতে যাইবা, উপরের সংখ্যা ছোট হলে এই যে বেস ছিল তাকে নিয়ে আসতে হবে। ডাইরেক্টলি বেসটা এখানে নিয়ে আসো। কত নিয়ে আসো? 16 নিয়ে আসো। তাহলে 16 থেকে 1 গেলে কত থাকে? 15 থাকে। 15 কে কি দ্বারা প্রকাশ করি আমরা স্যার? এফ দ্বারা প্রকাশ করি। এফ। এখন হাতে কি এক আছে না? এই একটা এখানে নাও, এক এক কাটা গেলে কি থাকে কিছু? না। এফ। উত্তর কি এফ আছে? অবশ্যই আছে।
তার মানে তোমাকে বুঝতে হবে যে জাস্ট তুমি 30 সেকেন্ডে পারবা, 10 সেকেন্ডে পারবা যদি টেকনিক গুলো শিখো, আমাদের ক্লাসগুলো তুমি করো। আর মামুন স্যারের ক্লাস পাইতে হলে অনলাইন স্টাডি রুম, কি বলছি, অনলাইন স্টাডি রুম এমকে লিখে ইউটিউবে সার্চ করো, পেয়ে যাবা। আর মামুন স্যার লিখে সার্চ দিলেই তোমরা কিন্তু পেয়ে যাবা ফেসবুক পেজে। তো ক্লাসগুলো তুমি করতে পারো, ঠিক আছে। এবার আসো, পরবর্তী সাজেশনগুলো কিন্তু পাইবা, আইসিটি, ইংলিশ, প্রত্যেকটা সাজেশনে কিন্তু আমি দিচ্ছি। এরপরটা দেখুন স্যার, এরপরের অঙ্কটা একটু দেখি। এটা তো মনে করো 99% স্টুডেন্ট ভুল করে। কি বলছে, 4 8 C এর পরের সংখ্যা কত, অনুপাতের পরের সংখ্যা। তাহলে আমরা জানি পরের সংখ্যা কিন্তু আমি বলেছিলাম এক যোগ করতে, কিন্তু এখানে কিন্তু অনুপাত বলেছে স্যার, অনুপাত। এই অনুপাত কথাটা বলে বোঝা যাচ্ছে তোমাকে এটার পরে পার্থক্য কত। 8 থেকে 4 বাদ দিলে কত থাকে 4, সি থেকে 8 বাদ কত থাকে 4। তার মানে কি প্রত্যেকটায় 4 করে ব্যবধান আছে, তার মানে লাস্টে যে আছে তার সাথে আমি 4 যোগ করে দিব। কি করবো স্যার, 4 যোগ করে দিব। এখন আসো, পরের সংখ্যা বলছে না পূর্বের সংখ্যা বলছে, পরের সংখ্যা বল, 4 যোগ করে দিব। আর 4 যোগ করলে কত আসবে স্যার, কত আসবে বলেন তো, সেই কমেন্ট বক্সে জানাও তো দেখি কত আসে তোমাদের। আচ্ছা, এখন প্রশ্ন হলো সি আর 4, সি আর 4 কত আসে, সিতে কত হয়, এ বি সি 4 কে 16 আসে না, 16 আসে না। দেখো তো, সিতে যদি 12 হয় আর হলো 4, 16, 16 কত নামবে 0, হাতে আছে কত 1, 1 এখানে নামাই দাও, দেখো উত্তর আছে কিনা 10, উত্তর নাই, বাট এখানে উত্তর হবে 10। এবার আসো 78, 78 এর বিসিডি মান কত স্যার, বিসিডি মান কত, বিসিডি মান কত, বিসিডি হলো 4টি, কয়টা কোট, 4টা কোট, মনে আছে 1 2 4 8। এই মান দিয়ে, বিসিডি মান দিয়ে তোমাকে অনেক অঙ্ক আসবে স্যার, এখানে আমি অনেকগুলো অঙ্ক দিয়ে রাখছি। আমাদের সাজেশন যদি টাইপ ভিত্তিক তুমি করতে পারো স্যার, করতে পারলে প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা মাত্র 50টা করে এমসিকিউ নিয়েছি টাইপ ভিত্তিক, তাহলে তোমাদের 6টা অধ্যায় মাত্র কত 300 এমসিকিউ করলে তুমি কিন্তু এমসিকিউতে 25-24 উঠাতে পারবা। এর জন্য পিডিএফটা নিতে পারো আর ক্লাসগুলো করতে পারো, সাথেই থাকো। দেখো